নিজেও দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দিব না। কোনো দুর্নীতিবাজদের জেলা পরিষদে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। যে দলীয় নেতাকর্মী যে কত খুশি হয়েছে, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, এটা আপনারা তো স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। আমি খুলনাবাসীর আশা পূরণ করতে চাই। খুলনা জেলাকে একটি সুন্দর মডেল জেলায় রূপান্তরিত করতে চাই। এই জেলার বহু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে উন্নয়নের ছোঁয়া এখনো লাগি নাই। আমরা সেই সব প্রত্যন্ত অঞ্চলে জেলা পরিষদের মাধ্যমে কাজ করতে চাই। স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্রীয় অর্থ যাতে তছরূপ না হয় সেদিকে নজর রেখে আমরা খুলনা জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। জেলা পরিষদ হবে জনকল্যাণে, জেলা পরিষদ হবে মানুষের কল্যাণে, কল্যাণমুখী কাজ করার জন্য। জেলা পরিষদের কোনো দুর্নীতির ছোঁয়া লাগবে না, কোনো দুর্নীতিবাজদের জেলা পরিষদে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতিমুক্ত একটি জেলা পরিষদ আমরা উপহার দিব। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের সহযোগিতা করব। খুলনা জেলা প্রশাসক হিসেবে আজকেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকেই নিয়োগ দিয়েছে। আমি খুলনাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমি মনে করি। আমাদের দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি বারবার বলেছিল যে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, রাজপথের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তারই প্রতিচ্ছবি যে আজকে আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, প্রশাসক হিসেবে উনি নিয়োগ দিয়েছে। আমি খুলনাবাসীর আশা পূরণ করতে চাই। খুলনা জেলা একটি বৃহত্তর জেলা। এই জেলার বহু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে উন্নয়নের ছোঁয়া এখনো লাগি নাই। আমরা সেই সব প্রত্যন্ত অঞ্চলে জেলা পরিষদের মাধ্যমে কাজ করতে চাই। মানুষের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করতে চাই। আমরা খুলনা জেলাকে একটি সুন্দর মডেল জেলায় রূপান্তরিত করতে চাই। এটাই আমাদের লক্ষ্য থাকবে এবং সততা নিষ্ঠার সাথে সকল স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্রীয় অর্থ যাতে তছরূপ না হয় সেদিকে নজর রেখে আমরা খুলনা জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। দলীয় নেতাকর্মীরা বাঁধভাঙা জোয়ার আপনারা দেখছেন। দলীয় নেতাকর্মীরা এই রোজার মাসে রোজা রেখে তারাবিতে অনেকে আছে। মানুষের যে উচ্ছ্বাস, যে অনুভূতি প্রকাশ করছে, যা মানুষ দেখছেন যে দলীয় নেতাকর্মী যে কত খুশি হয়েছে, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, এটা আপনারা তো স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। এবং ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা যে সকলের এই আশা ভরসা আস্থার জায়গাকে পরিষ্কার রেখে একটি সুন্দর জেলা পরিষদ আমরা উপহার দিব। প্রথম দুটি কাজ এখানে দক্ষিণ অঞ্চলে মানুষের বিশুদ্ধ পানি পায় না। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, দক্ষিণ অঞ্চলে মানুষ অনেক বিশুদ্ধ পানির জন্য হাহাকার, সেই পানির চাহিদাকে পূরণ করা এবং পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন, এইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। জেলা পরিষদ থাকবে একটি দুর্নীতিমুক্ত এলাকা। এখানে কোনো দুর্নীতির ছোঁয়া যাতে না লাগে সেজন্য আমরা সচেষ্ট থাকব এবং কাউকে নিজেও দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। সেই সুযোগটি আমরা এখান থেকে কাউকে অবৈধ সুযোগ নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমাদের দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর, জনগণের কাছে উনি ওয়াদাবদ্ধ যে উনি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিণত করবে। সেই কাজেই আমাদের সহযোগিতা করা হবে মূল লক্ষ্য। আমার তৃণমূল নেতাকর্মীদের আমি বলবো যে দলের জন্য আমরা যে শ্রম দিয়েছি, আমাদের দলীয় চেয়ারম্যান আমাদের সেই মূল্যায়ন করেছে। আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সকলকে সাথে নিয়ে, এখানে অনেকেই প্রত্যাশী ছিল, আমরা তাদেরকে সকলকে সাথে নিয়েই জেলা পরিষদের কাজগুলো সম্পন্ন করতে চাই।